আহ টুকটুকে করে চলে এলাম গ্যালেফোর্ট, সেই বিখ্যাত গ্যালেফোর্ট আমরা এখন দেখব। 1588 সালে পর্তুগিজরা প্রথম আসলে এই গ্যালেফোর্ট নির্মাণ করে এবং প্রায় 400 বছরের পুরনো একটা স্থাপনা। পর্তুগিজদের পরে ডাচরা যখন আসলে এই জায়গাটায় চলে আসে, তখন তারা এই ফোর্টটাকে আরও সংস্কার করে আরও বেশি সুন্দর করে তোলে এবং প্রায় 130 একর জায়গা জুড়ে তারা আসলে এই গ্যালেফোর্টটাকে গড়ে তোলে। 1588 সালের দিকে যখন গ্যালেফোর্ট প্রথম তৈরি করা হয়, এই বন্দরটা আসলে খুব বিখ্যাত ছিল ব্যবসায়ের জন্য এবং সৌদি আরব, চায়না, তারপরে যদি আমরা বলি পর্তুগিজ, ডাচ, তারা এখানে আসতো ব্যবসা করার জন্য। 2004 সালে সুনামিতে হচ্ছে গিয়ে এই গ্যালেফোর্টটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে শ্রীলঙ্কার যে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট তারা এই গ্যালেফোর্টটিকে আবার সংস্কার করেন এবং যারাই শ্রীলঙ্কায় আসে, গ্যালেতে আসে, তাদের জন্য এই গ্যালেফোর্ট খুবই দর্শনীয় একটা জায়গা। এবং গ্যালেফোর্টই শুধু নয়, এর আশেপাশে আপনি টুকটুকে করে ঘুরতে পারবেন, গাড়িতে করে ঘুরতে পারবেন, অনেক ফরেনাররা আসে, খাবার দাবারের ব্যবস্থা আছে। আর এই যে গ্যালেফোর্ট যে কথাটা বলছি, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের যে তালিকা আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের গ্যালেফোর্ট তার মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা যারাই গ্যালেতে আসেন অবশ্যই 400 বছরের পুরনো স্থাপনা এবং এর পেছনের ইতিহাস জেনে আপনারা রোমাঞ্চিত হবেন, মুগ্ধ হবেন এবং অবশ্যই গ্যালেতে আসলে এই গ্যালেফোর্টটি মিস করার কোনো উপায় নেই। আমরা একটু গ্যালেফোর্টের আশেপাশে দেখার চেষ্টা করি। আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফোর্টের সামনে আমি আসলে ওয়াটার বডি খুব পছন্দ করি। সো যে সমুদ্রের গর্জন, ঢেউ আপনাকে কাছে টানবেই। সো যারা গ্যালেফোর্টে আসে তারা একটু শুধুমাত্র ফোর্টকে ঘিরে না, ফোর্টের আশেপাশে গিয়ে আপনারা সমুদ্রটাকে একটু দেখবেন, সমুদ্রের ঢেউ, জল স্পর্শ করার চেষ্টা করবেন। এবং এখানে অনেক পর্যটক আছে, একদমই নিরাপদ, কোনো রকমের নিরাপত্তা নিয়ে কোনো রকম ভয় নেই। তো আমি বলবো গ্যালেফোর্টে আসলে আপনারা, যেমন আমি ব্যাকপ্যাকে এক্সট্রা জামা কাপড় নিয়ে এসেছি, কারণ সমুদ্রের জলে পা ভেজানোর যে আনন্দ, সেগুলো থেকে আমি একদমই বঞ্চিত হতে চাই না। তাই আসলে এই জায়গাটা আসা এবং এই সমুদ্রে আমি এখন তীর ধরে যতক্ষণ থাকা যায় ততক্ষণ অন্তত। ঠিক যেখানটায় বসে আমি আসলে উপভোগ করছি এই নীল জলরাশি, এই এলোমেলো ঢেউ এবং সমুদ্রের মাঝখান থেকে উকি দিয়ে ওঠা ছোট ছোট পাথর, পাহাড়, দ্বীপের মতন। এই জায়গাটা আসলে যে লাইট হাউসটা, সেটা থেকে খুব দূরে না। আমি দেখাচ্ছি হাত দিয়ে, এই হচ্ছে লাইট হাউস এবং এখান থেকে আপনি অল্প একটু হেঁটে আসলে আসলে এরকম একটা জায়গা পেয়ে যাবেন যেখানে বসে আপনি এই নীল জলরাশি, এই এলোমেলো হাওয়া উপভোগ করতে পারবেন। এখন দুপুর, রোদ অনেক বেশি, কিন্তু আপনি যদি একটু বিকেল করে আসেন, রোদটা যখন পূর্তির দিকে থাকে কিংবা রোদটা যখন চলে যাবে বা সন্ধ্যার দিকে, তখন আপনার খুব ভালো লাগবে। আমার এখনই এমনিতে এখানে বসে মন ভালো লাগছে, কারণ আমার রোদ খুব পছন্দের এবং নীল জলরাশির উপরে যখন হলুদ রোদ লেপ্টে থাকে, নুয়ে হলুদ রোদ নীল জলরাশির সাথে মিশে যায়, তখন মন ভালো হয়ে যায়। সো এই মন ভালো করা মুহূর্তটা আমি আসলে উপভোগ করছি এখন।